মানুষজন সত্যি খুব ভালো, খুব ভালো। আমরা এমন টাইমে এসেছি, তারপর যে এত সুন্দর পরিষেবা পেয়েছি, খুব ভালো। যারা মনে করছেন অনেক বন্ধু বান্ধব নিয়ে আসবেন বা ফ্যামিলির লোকজনের সংখ্যা বেশি, তাদের জন্য কিন্তু এই রুমটা বেস্ট চয়েস। 450 টাকা পার হেড। অন্যান্য হোটেলে যা রেট থাকে তাদের থেকে হলো 50-100 টাকা আমাদের কাছে কম থাকে। প্রতিটা ফ্লোরে কিন্তু এরকম ওয়াইফাই দেখতে পাচ্ছি। আর অনেকে ভাবেন বাস পার্টি আসবেন রান্না করে খাবেন, এই দেখুন রান্না করার জায়গা। দাদা এই যে লুচি এবং সবজি রয়েছে, এখানে রয়েছে ডিম টোস্ট, বাটার টোস্ট। 400 টাকার রুম, তার পাশেই এই দেখুন কত বড় একটা ব্যালকনি দেওয়া আছে। আপনারা চাইলে রাত্রিবেলায় ভাতও নিতে পারেন, আর যদি মনে করেন রুটি নেবেন সেটাও কিন্তু পারেন। পার্কিং ফেসিলিটি এটা কি রয়েছে। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে শীতকাল ঘুরতে যাওয়ার আদর্শ সময়, তাই তো আমিও বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আজকে আমি ভ্রমণ করতে চলেছি দীঘা। একদিকে হাঁটা পথে সমুদ্র পার, আর আরেকদিকে জগন্নাথ মন্দির। সমস্ত কিছু মিলিয়েই কিন্তু দীঘার আকর্ষণ যেন আরও বেড়ে গেছে। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পিছনে সবচেয়ে দীঘার পপুলার জায়গা, যেটাকে বলে জাহাজ বাড়ি, যেখানে কিন্তু বাসগুলো থামে। আগেরবারও এসেছিলাম, এবারও চলে এসেছি। আর এইবার এসেছি সেই হোটেলটা, যেই হোটেলটা আগেরবারও আমার পছন্দ হয়েছিল, খাওয়া দাওয়া পছন্দ হয়েছিল। এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে কিন্তু বাঁ দিকে হাঁটলেই জাহাজ বাড়ি, 1 মিনিট পড়বে। আর এখান থেকে 1 মিনিট, আমি যে 2 মিনিট বললাম একদম কিন্তু সঠিকই বলেছি। বিচের দূরত্বও কিন্তু খুব বেশি না, এখান থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে পাবেন। তার পাশাপাশি আপনারা যদি মনে করেন কাজলদিঘি পার্ক যাবেন, সমস্ত কিছুই কিন্তু অমরাবতী পার্ক থেকে শুরু করে সব পায়ে হাঁটা পথে। তার ডিস্টেন্সটা কিন্তু দারুণ, মানে এমন জায়গায় হোটেলটা রয়েছে সমস্ত কিছু আপনারা পায়ে হেঁটে পেয়ে যাবেন। তা এই রয়েছে আমাদের হোটেল, দীঘা তাজ হোটেল। তা এবারও কিন্তু চলে এসেছি, আর কি কি আকর্ষণ রয়েছে সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। তা পিছনে রিসেপশন রয়েছে, আর রিসেপশনে দাদাকেও দেখতে পাচ্ছি। তা দাদা, হ্যাঁ নমস্কার তো আছেই, তার পাশাপাশি দাদা রুমের রেট একরকম শুনছি, আর অনেকে কমেন্টে বলছে আর একরকম হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি একটু যদি বলো। ব্যাপারটা কি বলতে, আমরা দেখুন আমরা সারা বছর একটা অফার দিই, চালাই, কিন্তু সিজন অফ সিজনের ব্যাপার আছে। তো ধরুন কি আপনার যে এখন বলছি যেটা একদম ফুল সিজন, আপনি 31 ডিসেম্বর এলেন, সেই দিনকে তো আর ওই রেটটা নেওয়া সম্ভব না, তখন একটু তো কম বেশি হবেই। তো সেইগুলো নিয়ে যদি কেউ কমেন্ট করে আমরা কি করতে পারি বলুন। তো এখন কি রুমের যে রেট ছিল সেটা আগে তো শুনেছিলাম, এখন কি 500 টাকা পার হেড হয়েছে, মানে থাকা খাওয়া 3 বেলা? না, আমরা তো এখন সেই রুম 400 টাকাতেই দিচ্ছি, প্লাস ওই 450 টাকা পার হেড খাওয়া দাওয়া, ওটাই চলছে তো আমাদের। সেম রয়েছে, চলছে তো এখন সেম অফার এখনো। আর খাবারের আইটেম কি কমিয়ে দিয়েছো নাকি? আবার উল্টে তো আইটেম আরও আগের থেকে, আগে যে আইটেম ছিল তার থেকে এখন আইটেম বেড়েছে। যেমন আগে আমরা চা দিতাম না, এখন স্ন্যাক্স একটা চা দিচ্ছি। দুপুরবেলা খাবারের সাথে একটু চেঞ্জ করেছি, খাবার আগের থেকে আরও কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো হয়েছে। তাই তো। তা অনেক তো দাদার সাথে কথা বলা হলো, এবার চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর সকালের ব্রেকফাস্টে কি কি থাকে একটু আপনাদের দেখাই। এই রয়েছে ব্রেকফাস্টের আইটেম, এই যে লুচি এবং সবজি রয়েছে, অনেকে পুরি সবজি বলে। এখানে রয়েছে ডিম টোস্ট, আর তার পাশাপাশি বাটার টোস্ট। তো যার যেটা পছন্দ আপনারা সেটা চয়েস করতে পারেন। আর অনেকে তো যেই ফেসিলিটিগুলো চায়, এখানে পার্কিং ফেসিলিটি এটা কি রয়েছে? হ্যাঁ, পার্কিং তো আমাদের হোটেলের সামনেই আছে, ওটা ফ্রি পার্কিং, ওর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। আর যে ব্যাপারটা রয়েছে ওয়াইফাই অনেকের তো পুরো বিল্ডিং পুরো আমাদের 4টে ফ্লোরে 4টেতে আলাদা আলাদা ওয়াইফাই আছে, রিসেপশন আলাদা আছে। বাইক 2 হুইলার হলে ভেতরে গলিতে একদম সেট করা আছে, ওর ভেতরে 2 হুইলার রাখা যায়। আর সবচেয়ে যে প্রশ্নটা মানুষ করে, একদম ঠিকঠাক বলবে যে এখান থেকে সমুদ্র বিচের ডিস্টেন্স কতটা, আর যদি বলে মন্দিরের দূরত্বটা। দেখুন, এখান থেকে সমুদ্রের অ্যাকচুয়ালি ডিস্টেন্স হচ্ছে আপনার 900 মিটার। 900 মিটার। এবার এই 900 মিটারটা যেতে কারো হয়তো 7 মিনিট লাগতে পারে, কারো 8 মিনিট লাগতে পারে, কারো 6 মিনিট, যেরকম হাঁটবে সেই রকম। এই রয়েছে 203 নাম্বার রুম। আর এই রুমের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, একটা বেড রয়েছে, কিং সাইজ বেড, বেশ বড় সড়ো বেড, আপনারা 3জন 4জনও মনে করলে থাকতে পারবেন। আর এই জায়গা থেকে একটা টিভির ফ্যাসিলিটি, আর এসি কিন্তু রয়েছে এই রুমটাই। তো দেখিয়ে দিই, এসি রয়েছে। এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে টেবিল রয়েছে, একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, তার পাশাপাশি এখানেও রয়েছে একটা টেবিল। এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি সিসিটিভির নজরদারি কিন্তু সব দিকে রয়েছে, মানে সিকিউরিটি নিয়ে কিন্তু আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা নয়। বাস পার্টি কি অ্যালাউ রয়েছে? বাস পার্টি তো আমরা দিই, আমাদের মাসে 8টা-9টা করে বাস থাকে, দিই 90% লোক জানে, প্রচুর বাস। আর আমাদের বাসের রেট মার্কেট তুলনায় অনেক কম, মানে অন্যান্য হোটেলে যা রেট থাকে তাদের থেকে হলো 50-100 টাকা আমাদের কাছে কম থাকে। আর অনেকে ভাবেন বাস পার্টি আসবেন রান্না করে খাবেন, এই দেখুন রান্না করার জায়গা। দাদা যেমন বলেছিল সমস্ত জায়গাটা রয়েছে।
আর পিছনে দাদা রয়েছে চেয়ার টেবিলগুলো সেট করছে, তা জায়গা কিন্তু এনাফ দেখতে পাচ্ছি চারিপাশে। আর এই হোটেলে কিন্তু সবচেয়ে যে আকর্ষণের জন্য আমি বেশি পছন্দ করেছি হোটেলটাকে, বাইরে থেকে নাকি কোনো কিছু খাবার আনলে, মানে রান্না করা জিনিস না, কাঁচা জিনিস আনলে সেটাকে রান্না করে দেয় মেকিং চার্জ, এটা কি রয়েছে? ওটা এখনো আছে, ওটা করে দেওয়া হয়, মানে আপনার মাছ বা মাংস কাঁকড়া এটা সেটা এনে দিলে আমাদের এখানে রান্না করে দেওয়া হয়। আর অনেক ফ্যামিলি তো রয়েছে যারা রান্না বান্না নিজেরা করে খেতে চায়, সেই ব্যাপারে একটু যদি বলেন। কোনো ফ্যামিলি যদি রান্না করে নিজে খেতে যায় সে সুব্যবস্থা করা আছে, তার জন্য আমাদের দুটো সেট বানানো আছে, একটা গ্রাউন্ডে একটা চারতলার উপরে। বাইরে থেকে হাঁড়ি করা গ্যাস ট্যাস ভাড়া পাওয়া যায়, ওই সব নিয়ে এসে এরা নিজেরা রান্না করে খেতে পারে, চেয়ার টেবিল আছে, বসে খাওয়া দাওয়া করে নেবে, এই ব্যবস্থা করা আছে। খাবার জায়গার স্পেস কিন্তু অনেকটা রয়েছে, তারপরেও যদি এক্সট্রা মানুষ মানে অনেক আসে তাতেও অসুবিধা হবে না। এই যে জায়গাটা রয়েছে এখানে চেয়ার টেবিল রয়েছে, আলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হবে। এইখানে যদি দেখাই, এই যে প্লাস্টিক দেওয়া রয়েছে পলিথিন, তার নিচে কিন্তু বাইক রাখার জন্য একটা স্পেস রয়েছে, আর সিসিটিভিও কিন্তু রয়েছে, মানে কোনো কারণে বাইক রাখলে কোনো সমস্যা কিন্তু হবে না। আর প্যাকেজের যে সিস্টেমটা রয়েছে সেটা কি রয়েছে একটু যদি প্রপারলি বলো। প্যাকেজের সিস্টেম হচ্ছে আমাদের একটা 2 বেডরুম, যেটা হচ্ছে একটা খাট, 6-7 খাট, ওই রুমে আপনার 3 জনকে থাকতে হবে। 3 জন থাকলে 450 টাকা পার হেড, মাথা পিছু দিয়ে 3 বেলা খাওয়া রুম থাকছে, লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার। আর যদি রুমে ধরুন 2 জন থাকে, কারো কাপেল থাকে, তাদের ক্ষেত্রে আপনার 500 করে 1000 টাকা লাগবে, 500 টাকা করে পার হেড, 2 জনে 1000 টাকা। আর 3 জন থাকলে 450 করে। তার মধ্যে যদি কোনো বাচ্চা থাকে, যদি বাচ্চাটা 6 থেকে 7 বছরের নিচে হয় তাহলে তার জন্য টাকা লাগবে না, 7 বছরের উপরে হলে কিন্তু তার জন্য টাকা লাগবে। তাই তো। আর যদি প্যাকেজ না নেয় কেউ তাহলে কি তারা রুম পাবে না? না, সেরকম তো রুম দেওয়া হবে। প্যাকেজ না নিলে এমনি রুম থাকবে 400 টাকা রুম, সিঙ্গেল খাটে হলে 400 টাকা, 2 জন থাকলেও 400, 3 জন থাকলেও 400। আর যদি আমাদের ডবল খাট যেটা আছে, একটা রুমে 2টো খাট, সেই রকম বলে 6 জন 7 জন থাকা যায়, ওর ভাড়া 700 টাকা। আর একটা বড় রুম আছে আপনার 10 জন থাকার, সেটার ভাড়া 1000 টাকা। মানে এটা নন এসির কথা বলছো? এখন নন এসি রুম, যেহেতু এখন শীতকাল আপনি এসছেন, আপনাকে নন এসি বললাম। এসি হলে এর সাথে প্রত্যেকটা রুমের সাথে 400 টাকা করে যোগ হবে এসিতে। দাদা বলছি, এইখানের চেক আউট টাইম এবং চেক ইন টাইম কখন রয়েছে? চেকিং টাইম রয়েছে 10টা আর চেক আউট টাইম রয়েছে 9টা। চলে আসলাম দুপুরবেলা লাঞ্চ করতে, আর এই রয়েছে দুপুরবেলার আইটেমগুলো। সকালবেলায় তো খেয়ে নিলাম, আর এখন দুপুরবেলায় বসেছি। পাঁপড়, ভাত, একটা সবজি, আলু ভাজা, স্যালাড রয়েছে, চাটনি রয়েছে, এদিকে ডাল, একটা সবজি। এগুলো কিন্তু সবাই পাবে, এ দুটোও পাবে, কিন্তু এটা আর এটার মধ্যে কিন্তু যে কোনো একটা নিতে হবে, হয় পুকুরের মাছ নাই সামুদ্রিক মাছ, দুটো কিন্তু অপশান। আপনারা এটা চাইলেও পাবেন, এটা চাইলেও পাবেন। তাই ইভিনিংয়ে কিছু রয়েছে, আবার রাতেও রয়েছে। যেরকম ঘরোয়া খাবার রয়েছে সেরকমই কিন্তু এটা প্রোভাইড করা হয় এখানে। আমি আগেও থেকে গেছি, আর যদি এমন কাউকে পাই দেখি অবশ্যই আপনাদের রিভিউটা শোনাবো, কারণ খাবারের টেস্ট কিন্তু এখানে অনেকেই আগেও রিভিউ দিয়েছে, খুব সুন্দর। তাই এখানে তো দাদা রয়েছে, আর দাদা এই হোটেলে মোটামুটি 2 দিন আছে মনে হয়। তা কেমন লাগলো এখানকার পরিষেবা যদি একটু বলেন? না, হোটেলের পরিষেবা ঠিক আছে। আর এখানে শুনলাম খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়াটা মানে খাওয়া দাওয়া না বলেই খাওয়া দাওয়া পেয়ে গেছি। আমরা যে সময় এসেছি খাবারের সময়তেই এসেছি, এনারা বলেছে না খাবার রেডি আছে, অসুবিধা নেই, খাবার হয়ে যায়। ফ্যামিলি নিয়েই আছে? ফ্যামিলি নিয়ে আছি, আমাদের ডবল বেড ফ্যামিলি নিয়ে আছি, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক দিয়ে ভালো লাগলো। সব দিক থেকে ভালো লাগলো, তাই তো? আর যদি মনে করে এখান থেকে কেউ সাইট সিন করবে তাহলে কি করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে। অনেকে তো এই জায়গাটায় থাকে প্যাকেজ সিস্টেমে, আর যারা মনে করছে এমনি থাকছে রুম নিয়ে, তারা যদি মনে করে না আজকে খাবো ভাবছি হোটেলেই খাবো, তা ব্যাপারটা রয়েছে। আমাদের রেস্টুরেন্ট আছে তো, ভেতরে রেস্টুরেন্টের নিজস্ব আপনার সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সমস্ত কিছু আপনার মেনু কার্ড আছে। এই ধরনের মেনু কার্ডে আমরা সমস্ত রকম খাবার পেয়ে যাবেন। তা এখন সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছি, আর দাদা কিন্তু যেমন বলেছিল প্রতিটা ফ্লোরে কিন্তু এরকম ওয়াইফাই দেখতে পাচ্ছি। এই জায়গায় যে রুমটা দেখতে পাচ্ছেন এই হলো 400 টাকার রুম। তা দেখতে পাচ্ছেন বেড রয়েছে আর খোলামেলা জানলা, তার পাশাপাশি এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ফ্যান ফেসিলিটি রয়েছে। আর এই জায়গা থেকে যদি দেখাই, এই রয়েছে ওয়াশরুম, একটা বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, আর তার সাথে এইদিকে শাওয়ারের ব্যবস্থা। 400 টাকার রুম, আর ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন যেমন কন্ডিশন ভালো, তার পাশাপাশি কিন্তু অনেকটা বড় সড়ো। আর এখানে দাদা রয়েছে, দাদার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো। দাদা বলছি, যদি মনে করে এই রুমটা কেউ নেবে, কয়জন থাকতে পারবে? 2 থেকে 3 জন। হ্যাঁ, বেডটাও তো বড় রয়েছে, 2 জন কিন্তু আরামে হয়ে যাবে। মাঝে যদি মনে করেন একটা বাচ্চা নিয়ে থাকবেন বা আরেকজন থাকবে, কোনো অসুবিধা হবে না। অবাক করা বিষয় কিন্তু এটা লাগলো, এই যে দেখতে পাচ্ছেন 400 টাকার রুম, তার পাশেই এই দেখুন কত বড় একটা ব্যালকনি দেওয়া আছে।
মানে এতটা বড় ব্যালকনি, এদিক থেকে শুরু করে যদি এদিকে দেখেন স্পেস কিন্তু প্রচুর রয়েছে, দড়ি রয়েছে, আপনারা জামা কাপড় কেচে যদি মনে করেন নাড়বেন কোনো অসুবিধা নেই। এখন আপনাদের নিয়ে চলে আসলাম 407 নাম্বার রুমে। আর এটা দেখতে পাচ্ছেন ডবল বেড রয়েছে, আমরা ডবল বেড বলি, অনেকে বলে 4 বেড, তাই তো 4 বেড। তা 4 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন যারা মনে করছেন ফ্যামিলি ধরে আসবেন। দেখুন সব রকম ফেসিলিটি, 2টো খাট রয়েছে, আর যদি ফ্যান ফেসিলিটি দেখাই 2টো কিন্তু পাশাপাশি ফ্যান রয়েছে। এই যে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে টেবিল, কোনো কিছু আপনারা রাখতে পারেন, আর মেনুটা রয়েছে আপনারা অর্ডার দিলে ঘরে বসেও তো পাবে খাবার। এদিকে অ্যাটাচ ওয়াশরুম থেকে শুরু করে টিভির ফেসিলিটি সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আর এই রয়েছে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, বেসিন থেকে শুরু করে মিরর, শাওয়ার থেকে শুরু করে এইদিকে ওয়েস্টার্ন টয়লেট। এরপর চলে আসলাম 405 নাম্বার রুমের সামনে। আর এই রুমটা এতটা পছন্দ, যারা মনে করছেন অনেক বন্ধু বান্ধব নিয়ে আসবেন বা ফ্যামিলির লোকজনের সংখ্যা বেশি, তাদের জন্য কিন্তু এই রুমটা বেস্ট চয়েস। রুমটার কন্ডিশন দেখতে পাচ্ছ, বেস্ট কন্ডিশন রয়েছে। আর তার পাশাপাশি 3টে বেড, মানে এইখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে একটা বেড, ফ্যানের ফেসিলিটি রয়েছে 2টো। আর চারিদিকে কিন্তু খোলামেলা। অনেকে ভাবেন বড় ঘরে এতগুলো বেড থাকলে লোকের গ্যাঞ্জাম বেশি হবে, সেটা কিন্তু নয়। এইদিকে রয়েছে জানলা, এইদিকেও রয়েছে জানলা, মানে হাওয়া বাতাস কিন্তু ভালোভাবেই খেলা করতে পারবে। রয়েছে চার্জিং পয়েন্ট, আর এখানে রয়েছে একটা টেবিল। যদি এই দিকটায় দেখাই, একটা ওয়ার্ড্রপ রয়েছে, তা আপনারা জামাকাপড় রাখতে পারেন, টিভির ফেসিলিটি দেওয়া রয়েছে। আর এখানেও একটা ছোট টেবিল, ড্রয়ার সিস্টেম। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, অ্যাটাচ ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এত বড় রুম, তার ওয়াশরুমটা কেমন, তা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, এই রয়েছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলে আসলাম টেরিসের উপর, আর ছাদের উপরে আসলাম। এত সুন্দর ভিউ একটা দেখা যাচ্ছে। আর যদি বলেন মন্দিরের ডিস্টেন্স, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, এই দেখুন মন্দির, এই বিল্ডিংটার পিছনেই কিন্তু মন্দির রয়েছে। আর এই যে বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা বড়, এই বিল্ডিংটার পিছনেই কিন্তু সমুদ্র। তা সমুদ্রটা ওই বিল্ডিংয়ের জন্য আই থিঙ্ক দেখা যাচ্ছে না। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবার পরিচিত হেলিপ্যাড মাঠ, যেখানে বাস দাঁড়ায়, বাস এসে কিন্তু পার্কিং করে। তা হেলিপ্যাড মাঠ থেকেও কিন্তু আপনারা পায়ে হেঁটে এই জায়গায় চলে আসতে পারেন। তো এখন চলে আসলো সন্ধেবেলার টিফিন, চা এবং বিস্কুট, যেমনটা বলেছিল। আর আমার সাথে কিন্তু এখানে এক দাদাও রয়েছে, তা সেও চা খাচ্ছে। দাদা, তা আপনি তো থাকছেন আগের দিন থেকে ফ্যামিলি নিয়ে, কেমন লাগলো আপনাদের হোটেলটা, মানে একটু যদি বলেন। খুবই ভালো, এখানে পরিষেবাটা খুবই ভালো, রান্নাবান্নাও দেখলাম কোয়ালিটি খুব ভালো। আপনি অনলাইনে দেখে এসেছিলেন? হ্যাঁ, আমি অনলাইনে দেখে এসেছি। যাক, দাদার কাছ থেকে শুনে নিলাম। তো দাদা বলছে রান্নাবান্নাও ভালো, আর থেকে কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করছে। আর এখানকার মানুষদের ব্যবহার কেমন? খুবই ভালো, খুবই ভালো। এখানে আমি যে দেখলাম যা পরিষেবা, আমি অনেক হোটেলে এখানে 2-3বার এসেছি অন্য হোটেলের থেকে, এখানে খুব বেটার। ঘড়ির কাঁটায় এখন 10টা 9, আর আমি এখন যাচ্ছি রাত্রিবেলায় ডিনারের জন্য। তা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই যাচ্ছি, ডিনারের জন্য ডাকছে। যদিও অনেক আগেই বলেছিল, 9:30 থেকে বলছিল, রেডি হয়ে গেছিলো খাওয়ার। তা এখন যাচ্ছি ডিনারটা করে আসি, দেখি কি কি প্রোভাইড করছে। এখন চলে আসলাম ডিনারে। আর ডিনারের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই আপনাদের। আপনারা এখানে যে রয়েছে জিনিসগুলো, আপনারা চাইলে রাত্রিবেলায় ভাতও নিতে পারেন, আর যদি মনে করেন রুটি নেবেন সেটাও কিন্তু পারেন। রুটির সাথে রয়েছে এই যে চিকেন কষা, আর ভাতের সাথেও কিন্তু চিকেন কষা থাকবে। তা যে কোনো মানুষ, আপনারা যদি মনে করছেন রুটি নেবেন, আর রুটি কিন্তু তো আনলিমিটেড রয়েছে, আনলিমিটেড রুটি। আর যদি মনে করেন যে আপনারা দুটোই নেবেন না, আপনারা যদি মনে করেন না বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাহলে কিন্তু আপনারা বলতে পারেন হ্যাঁ আমরা বিরিয়ানি খাবো, তা সেটা কিন্তু আনিয়ে দেওয়া হবে। আর শুধু দাদাই নয়, দাদার সঙ্গে পরিবারের আরও মানুষ রয়েছে। তা দিদি ভাই, কেমন লাগলো এই হোটেলের পরিষেবা এখানে থাকছে? এখানকার মানুষজন সত্যি খুব ভালো, খুব ভালো। আমরা এমন টাইমে এসেছি, তারপর যে এত সুন্দর পরিষেবা পেয়েছি, একদম। আর খাওয়া দাওয়া কেমন লাগলো? খুব ভালো, সব দিক থেকে আলটিমেট, টোটালি ভালো। ঠিক আছে, হাই। ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডেসক্রিপশানে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া থাকবে হোটেলের, তা আপনারা যোগাযোগ করতে পারেন, বুকিং করে অবশ্যই আসতে পারেন।